আমার শিক্ষকদের আমরা সম্মান করতাম, কিন্তু আজকে আমরা কি দেখলাম? সেই ছাত্র ছাত্রীরা শিক্ষকদের অপমান করে, তাদের গায়ে হাত তোলে, জুতোর মালা পরে, গাছের সাথে বেঁধে রাখে। এটা কি অসভ্যতা? এই বাচ্চাদের ভবিষ্যৎটা কি? সমস্ত ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে। বৃত্তি উপবৃত্তি তো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান আবার সেই অস্ত্রের মানে গুদাম হয়ে গেছে। সঠিকভাবে পড়াশোনা করতে পারে, শিক্ষকদের অপমান। এই গত কয়েকদিন আগে ৭১ মঞ্চ করা হলো, সেখানে আমরা কি দেখলাম? ইউনিভার্সিটির শিক্ষক, সাংবাদিক এবং আমাদের সাবেক মন্ত্রী এবং এমপি এবং মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ তাদেরকে গ্রেপ্তার করা হলো। তাদের অপরাধটা কি ছিল? তারা মুক্তিযুদ্ধের কথা বলেছে, সংবিধান সংরক্ষণের কথা বলেছে, এটাই কি অপরাধ? তাহলে বাংলাদেশের সংবিধান সংরক্ষিত হবে না, তাহলে কোন সংবিধান হবে? সেটাই তো আমার প্রশ্ন, যে এটা কোন ধরনের মানে আচরণ, এটা আমরা বুঝে পাই না। সেখানে আজকে ছাত্রদের আদর্শ কি? আমাদের ছাত্রলীগের আদর্শ হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি। আমরা চাই আমাদের প্রত্যেকটা তরুণ সমাজ, ছাত্ররা সুশিক্ষায় শিক্ষিত হবে, শান্তির পথে তারা চলবে, শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রগতির পথে দেশকে নিয়ে যাবে, সারা বিশ্বের কাছে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে। আর এখন একটা চক্রান্ত করে দেশ বিক্রির মুচলেখা দিয়ে আমাদের সমুদ্র, সেন্ট মার্টিন দ্বীপ, করিডোরের নামে কক্সবাজার থেকে পার্বত্য চট্টগ্রাম সব বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতা দখল করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে লোকটাকে সব থেকে বেশি উপকার আমি করেছি।